নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজ আমি অনেক দিন পর এলাম। সেই মঙ্গলবারে করে গেছিলাম ভিডিও, তারপরে আর ছাদেই উঠিনি তার ভিডিও। সেই আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম, আর এসেই দেখছি বাপরে ছাদ একদম মানে লণ্ডভণ্ড হয়ে গেছে। আর সেদিনকার পর থেকে এখানে প্রায় বর্ষা শুরু হয়ে গেছে, সকাল বিকাল ধরেই বৃষ্টি হচ্ছে। আর এসে নিয়ে দেখলাম পুরো ছাদটা নোংরা হয়ে গেছে। তো এসে নিয়েই আগে আমি ছাদটাকে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই দেখুন, নাহলে আপনারা বলবেন কি নোংরা ছাদ হয়ে গেছে। কী করবো বলুন, অনেক দিন উঠি না, কেউ উঠতে পারে না। আমাদের পুরো পরিবারেই মানে জ্বর হয়ে গেছিলো, পুরো পরিবারে। এটা ভাইরাল ফিভার, তো একের পর এক সবারই জ্বর হয়ে গেছিলো। তো সেই জন্যে উঠতেই পারিনি। আমার অবশ্য শনিবার থেকেই জ্বরটা নেই, কিন্তু ওঠার ক্ষমতাও নেই, এত দুর্বল হয়ে গেছিলাম, সেই জন্য উঠতেও পারিনি। তো আজকে আমি ভাবলাম যে ফুলটাও তুলে নিয়ে যাই। মানে এতদিন আমি ফুল তুলতেও আসিনি। ওই ঘর নিচেই যা ইয়ে কী বলে, এখানে এরকম ছোট ছোট ওই দেশি নয়নতারার গাছ আছে আমার টবে, ওই ফুল তুলে তুলেই আমার পুজো হয়েছে। উপরে যে এত ফুল, তাও আমি তুলতে আসতে পারিনি। আর এই পাশে দেখুন একটা একটা, এখানে দেখুন একটা পোড়ল হয়েছে দেখছি, দেখে খুব ভালো লাগছে। আর এইখানে বোধহয় একটা ঝিঙে গাছ দিয়েছিলাম, ওই দেখুন এইখানে একটা দেখছি ঝিঙেও হয়েছে। তো এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে, নাহলে বড় হয়ে গেলে ওই পাশ থেকে পাড়া সম্ভব না। আর এইখানেও দেখুন বেগুন আছে, বেগুনগুলো আবার বড় হতে শুরু করেছে। এইখানে একটা বেগুন, এইখানে একটা বেগুন, বেগুনগুলো ধরছে অনেক। এইখানে আবার কিছুটা ঢ্যাঁড়সও হয়ে আছে, কিছু ঢ্যাঁড়স পেকে বুড়ো হয়ে বীজ হয়ে গেছে। এই দেখুন এখানে কত ঢ্যাঁড়স নষ্ট হয়ে গেছে। এই দেখুন এইগুলো সব পেকে গেছে, অনেক ঢ্যাঁড়স পেকে গেছে, উঠতেই পারিনি। তো এই দেখুন এখানে একটা ঢ্যাঁড়স একদম বুড়ো হয়ে গেছে। তো আজকে এখন আমি ফুল তুলব, ফুল তুলে নিয়ে তারপরে এই কিছুটা শাকসবজিও তুলব। এখানেও দেখুন একটা ঝিঙে হয়েছে, এটা নিজের থেকেই হয়েছে দেখছি, তো ভালোই লাগছে। অনেক দিন পরে বাগানে এসেও বেশ সুন্দর লাগছে। আর কিছু কিছু সবজিও হয়েছে, এটা দেখেও ভালো লাগছে। আর এইখানে দেখুন আমার লঙ্কা গাছগুলোতে বেশ সুন্দর লঙ্কা হচ্ছে। এই দেখুন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, ঝিরঝির করে আবার বৃষ্টি পড়ছে, দেখছেন। এখন আবার অনেকটা পরিমাণে লঙ্কা শুরু হয়েছে, কালো কালো তো সেটা বোঝা যাচ্ছে না গাছের মধ্যে। এই লঙ্কাগুলো শুরু হয়েছে। আর ওই পাশটা আপনাদের দেখাই, চলুন। আরেকটা ভালো জিনিস দেখায় আমার, আজকে ছাদে উঠে যেটা দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন আমার নতুন যে পদ্মের বাল্বগুলো এনেছিলাম, তার মধ্যে একটাতে কুড়ি দিয়েছে। এটা পিঙ্ক কালারের মনে হয়, দেখা যাক ঠাকুরের কৃপায় কেমন হবে ফুলটা। তো এইটা উপরে উঠেই দেখলাম যে এটাতে একটা কুড়ি এসেছে, তো দেখে এত মনটা ভালো হয়ে গেল। যাক, কিছু খারাপের মধ্যে তো কিছু ভালো। আর এই পাশে দেখুন, এই পাশের বাগানটা আমার একদম জঙ্গল হয়ে গেছে। ফুল তো প্রচুর ফুটেছে, কিন্তু পুরো জঙ্গল হয়ে গেছে। এই পাশটার আমি কিছুই করতে পারি না, আসতেই পারিনি। তো তারপরে মঙ্গলবারে যে করেছি, আর আমি উপরে উঠিনি। এই দেখুন সব জায়গায় এগুলো পড়ে আছে। আর এখন সব সময় তো বৃষ্টি হচ্ছে, তো আমি সেই জন্য আর আসতে পারি। তবে গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখুন শিউলি ফুলের গাছটা, আমি ভাবছিলাম কি জানি শিউলি ফুলের গাছটা কী অবস্থা হবে। তো আর এই পাশে রঙ্গনটাতেও দেখুন প্রচুর পরিমাণে আবার কড়ি এসেছে। আর এখানে গাঁদাটাও শুরু হয়ে গেছে, পুরুষগুলো শুরু হয়েছে। এটা যে কবে এই বাগানটা ঠিক করতে পারবো তার ঠিক নেই। আর এইখানের যে পদ্মগুলো, এগুলোও বার করতে পারছি না। এগুলো অনেক কাজ আছে বন্ধুরা, টাইমই পাচ্ছি না। টাইম মানে কি, শরীরটাই সাথ দিচ্ছে না। আর এইখানে দেখুন গোলাপির রঙ্গনটাও আবার প্রচুর কুড়ি নিয়ে হাজির হয়েছে। আর এই পাশের এই যে নেটটা, এটা পুরোটা ঝুলে আছে, এগুলো সব ঠিক করতে হবে।
কাজ আছে প্রচুর, একা দাঁড়া তো সম্ভব না। আর আমি একটু দাঁড়াচ্ছি, আর ওর বাবাকে তো কী করবে, অফিস তো যেতেই হবে। তাও 2 দিন মাঝে ছুটি নিয়েছিল, আর ছুটি নিলে তো হবে না, সে অফিসে গেছে। আর মেয়েটা স্কুলে গেছে, কিন্তু বলছে ভালো লাগছে না, মানে বেশি কিছু করতে পারছে না। এখন একটা নতুন উপসর্গ হয়েছে, জ্বরটা কমার পরে হয়েছে কাশি। তো চলুন আর নিজের কথা না বলে বাগানের আগে ফুলগুলোকে তুলে নিই। ফুলটা তো তুলে তারপরে দেখি কী কী সবজি টবজি পাওয়া যায়, তারপরে নিয়ে চলে যাব। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার একটু এইখানে সবজি যেগুলো আছে সেগুলো তুলে নিই। সবজি এখন আর কিছুই নেই, যেগুলো ছিল সেগুলো সব হনুমানে খেয়ে নিয়ে গেছে। এবারে তো আমার ভীষণ আফসোস, আমরা নিজেরাও একটা ভুট্টাও ঠিকমতো খেতে পেলাম না, আর আপনাদেরকেও দেখাতে পেলাম না। আর বছর কত ভুট্টা হয়েছিল, এই বছর একদমই হলো না, খেতেই পেলাম না। এখানে ঢ্যাঁড়সগুলোকে আগে তুলে নিই। এই দেখুন বন্ধুরা, এখানে কত কুঁদরি হয়ে গেছে, আর কুঁদরিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। পাড়াই হয় না তো, কতদিন যে উঠি না তার ঠিক নেই। হ্যাঁ দেখুন কত কুঁদরি পাশে। বন্ধুরা কুঁদরিগুলো তুলে নিই আগে। দেখুন এইখানটাতেই কতগুলো কুঁদরি, আর কুঁদরিগুলো সাইজ দেখছেন। আর কয়েকটা ঢ্যাঁড়স পেয়েছি। এবার একটা লেবু নিয়ে নেব, একদম মুখে স্বাদ আসছে না, এই জন্য একটা লেবু নিয়ে নিই। লেবুগুলো সাইজ দেখুন কি সুন্দর হয়েছে, বেশ বড় বড়। এবারে কম হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে সাইজগুলো। এবারে একটু কলমি শাক নিয়ে নেব। এখানে তো কলমি শাক আর এই পুঁই শাকে একদম ভর্তি হয়ে গেছে। এই দেখুন এই ট্রেটা দেখছেন কি অবস্থা, এখানটায় একদম জঙ্গল টাইপের হয়ে গেছে। এই দেখুন, তো এখান থেকে কিছুটা আমি কলমি শাক তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমার এখানে এই দেখুন শাক তোলা হয়ে গেছে, একটুখানি শাক তুলেছি। আর এখানে যেতে যেতে দেখলাম এখানে সেই ঢ্যাঁড়সের চারা কতগুলো বেরিয়েছে। আমি সেদিনকে এসে কতগুলো এখানে দেখুন ঢ্যাঁড়সের চারা বসিয়েছিলাম, কিন্তু একটাও বেরোয়নি দেখছি। এত বৃষ্টি হচ্ছে মনে হয় সেই জন্য বেরোচ্ছে না। যাই হোক, এইখানে যে চারাগুলো আছে সেই চারাগুলোকে তুলে নিয়ে ওই বেডগুলোতে বসিয়ে দেব। এই দেখুন এখানে কতগুলো চারা বেরিয়েছে দেখছেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি ঢ্যাঁড়সের চারাগুলো বসিয়ে দিয়েছি। এখানে 2টো করে বসিয়েছি, আর এখানে একটা বসালাম। এখানে বসিয়ে দিয়েছি, বৃষ্টি হচ্ছে লেগে যাবে। আর এইখানে যে অপরাজিতার আমি বীজ নিয়ে এসেছিলাম ও আগে এখানে যাওয়ার আগে দেখুন বসিয়েছিলাম, সেটা থেকে বেরিয়েছে। এটা নীল অপরাজিতা। তো এটা একটা জায়গা করে আমাকে বসিয়ে দিতে হবে। এইখানে বসে একটা আছে, থাক এখন আর বসাবো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরঝির করে দেখুন, ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি, আবার পরে আবার নতুন ভিডিও নিয়ে আসব। হ্যাঁ, আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। এই সময় চারিদিকে খুব ভাইরাল ফিভার হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। তাহলে আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।